কেমন আছেন সবাই? আজ রবিবার, আমরা সবাই মিলে চলেছি ব্যান্ডেলের দিকে। আজ আমার মামাতো ছোট বোনের ছেলের অন্নপ্রাশন। ওর শ্বশুরবাড়ি তো ব্যান্ডেল, তাই আমরা সবাই ব্যান্ডেল চলেছি। আমার মামার বাড়ি বজবজ, তো সেখান থেকেই বাসটা স্টার্ট করেছিল। আমি এবং আমার মেজো মামা মাসিরা সবাই উঠেছিলাম তারাতলা থেকে। অনেকটা রাস্তা আসার পরে মনে হলো আজকের এই স্মৃতিটা আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই হঠাৎ করেই ব্লগ করাটা শুরু করে দিলাম। ব্যান্ডেলের অনেকটা রাস্তাই আমরা পেরিয়ে এসেছি, কাছাকাছি চলেই এসেছি ব্যান্ডেলের কাছে। এই মোড়টা থেকেই আমরা আরেকটু সোজা গেলে আর আধ ঘন্টা গেলে পৌঁছে যাব আমি বোনের বাড়ির কাছে। তো সেইভাবেই আমরা চলেছি। বাসের মধ্যে প্রচণ্ড গান চলছে, আর ছোট ছোট ভাই বোনদের এবং ছোট দিদিদের, মানে আমার বোনঝি বোনপোদের নাচ গান প্রচুর চলছে। বাইরের দৃশ্যটা এত সুন্দর, এত চারিদিকে সবুজে সবুজ যে তাদের না ধরে পারলাম না। বাসটা একটু উল্টো পথে এসে গেছিল, তাই জন্য আমরা ব্যান্ডেল স্টেশনের কাছে নেমে এই যে আমার সব দিদিরা, মাস্তুতো বোন, মামাতো ভাই বউ, এই আমার এক বড় বোন, মামাতো বড় বোন, ওই আমার মেজো বোন, মামাতো বড় বোন, বড় মামার মেজো মেয়ে, সবাই মিলে আমরা তত্ত্বগুলো নিয়ে চলেছি বোনের বাড়ির দিকে। এসে গেছি বোনের বাড়ির একদম কাছে। সবাই মিলে এবারে বোনের বাড়িতে ঢুকবো। বেশ অনেক বাড়ি ঘরদোর ভর্তি এখানে, যদিও বা রাস্তাটা একটু ছোট। এই যে আমার ভাই বউ, আর আপনাদের দাদাকে তো চেনেন, আমার মাস্তুতো ভাই, তার ছেলে। তো সবাই মিলে আমরা পৌঁছে গেছি বোনের বাড়ি ব্যান্ডেলে। কি অপূর্ব সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে। বাচ্চার জন্মদিন, বাচ্চার অন্নপ্রাশন বলে কথা। বাচ্চাটির নাম পাবলো। ও বাবা, এবার এখানে দেখছি অনেক ফুচকা টুচকাও আছে। চলুন আগে তো ভেতরে ঢুকি, ওর সব তত্ত্বর জিনিসগুলো রেখে দিই, তারপরে নয় খেতে আসা যাবে। কিছু ক্যামেরাম্যান কিছু ছবি ওদের তুলছে, সব তত্ত্বগুলো এখনো পৌঁছে ওঠেনি। কেউ ওপরে যাচ্ছে বাচ্চাটির সাথে দেখা করতে। তো আজকে দিনটাতে মাসি, মেসো, মাস্তুতো বোন, মামাতো ভাই বোন, তাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে বেশ আনন্দে কাটলো। এই যে আমার জামাইবাবু, জামাইবাবুর বড় মেয়ে, মামাতো জামাইবাবু, মাসির মেয়ে, আজকে অনেক দিন পর একসাথে আমাদের দেখা হয়েছে। তাই জন্য এত আনন্দ, এত আনন্দ। আমার মা তো বেশ আনন্দে আছে। এই যে ছোট মামা আমার, তার ছোট ভাইয়ের সাথে দেখা, মেজো ভাইয়ের সাথে দেখা। আমি গিয়ে আগে এই তত্ত্বগুলো রেখে একটু ফুচকাটা খেয়ে নিলাম। এখন বাজে দুপুর 1:30। অনেকটাই দেরি হয়ে গেছে। বোন তার ছেলেকে নিয়ে বসে পড়েছে হলদি অনুষ্ঠানের জন্য। এখন তো আর তাকে চান করানো যাবে না, ভীষণ ঠান্ডা। তাই একটু সবাই মিলে, বড় মাইমা আর বোনের শাশুড়ি একটু হলুদ ছুঁয়ে দিচ্ছে। আমরা সবাই একে একে ছুঁয়েছিলাম, কিন্তু আমার ফটোটা তো আর কে তুলবে, তাই আমি সবারটা তুলেছিলাম। কি ভালো লাগছে না? দেখতে দেখতে এই ছোট বোনটিও মা হয়ে গেল। তার কোলে একটা ফুটফুটে সুন্দর পাবলো। নাম রেখেছে তার ছেলের নাম পাবলো। ভালো নাম তো বিরাজ, কিন্তু ডাকে সবাই পাবলো বলে। মাস্তুতো বোন আমার গায়ে হলুদ দিচ্ছে। এই যে এবারের খাবারটা এসে গেছে। এবার মামাতো ভাই আমার তার ভাগনাকে একটু মুখে ভাত, অর্থাৎ পরমান্ন খাওয়াবে। বাচ্চাটি ঘুমিয়ে নিয়েছে, ঘুমানোর জন্যই আমরা ওয়েট করছিলাম। এখন বাজে প্রায় 3টে। তার মুখে দেওয়া হবে প্রসাদ, কারণ আমরা এত দেরি করে এসেছিলাম, তখন বাচ্চাটি ঘুমিয়ে পড়েছিল। এই ঘুম থেকে ওঠার পরেই আমরা সবাই ওয়েট করছি। এই যে পাবলোকে নিয়ে চলে এসেছে আমার বোন, আরেক বোন, তাকে সাজাচ্ছে। মানে সেও খুব আনন্দেই আছে দেখছি এই দিদিদের কোলেতে। গলায় মালা পরে সে একদম বর সেজে নিয়েছে। ভাইয়ের কোলে বসে পড়েছে, মামাতো ভাইয়ের কোলে বসে পড়েছে। সেইবারে পরমান্নটা খাবে। একদম খাবারের দিকে এমন চেয়ে আছে, মনে হচ্ছে যেন তার প্রচুর খিদে পেয়ে গেছে। সুন্দর করে পায়েসটা খেয়েও নিল, একটুও কাঁদলো না। কিন্তু পায়েস দেওয়ার আগে যে মহাপ্রভুর ভোগ দিতে হবে সেটা ভুলে গেছিলাম। যাই হোক, মনে পড়াতে তাকে একটু ভোগটা দিয়ে দেওয়া হলো।
আর একটু পায়েস খাইয়ে দেওয়া হলো। মামার কোলে বসে পায়েস খেতে তার ভারী আনন্দ। পাবলো সবাইকে দেখছে, সবাই কি আমার চেনা, সবাইকে কি আমি দেখেছি? না, আজ বোধহয় অনেক অচেনা মানুষও আছে। এখানে আছে আমার বোনের শ্বশুরবাড়ির লোকেরা, যদিও বা তারা একটু নন বেঙ্গলি। তারা এই অনুষ্ঠান দেখে সবাই খুব অবাক হচ্ছে যে বাচ্চাদের 6 মাসে এরকম অনুষ্ঠানও হয়, অন্নপ্রাশনও হয়। এক একটা জাতির এক এক রকম নিয়ম। 2 রকম জাতি একসঙ্গে মিলেমিশে এখানে একাকার হয়ে গেছে। ও বাবা, এবার সে নিজে বসেই খাবে মনে হচ্ছে। মামা উঠে চলে গেছে, তার খাওয়ানো হয়ে গেছে। এবার তাকে ছবি তোলানোর জন্য তাকে একাই বসিয়ে দেওয়া হয়েছে। এই যে সে একা একাই ফিশ চপ খাচ্ছে, আর কি কি খেতে চায় দেখি এবারে। তার তো বোধহয় সবই খেয়ে নিতে ইচ্ছা করছে, এত খাবার। এ কদিন শুধু দুধ খেয়ে খেয়ে তার আর মন ভরে না। শেষে একটু তার বাবাও এসে খাওয়ালো, এবং দাদু ঠাম্মারও ইচ্ছা হলো তারাও একটু পায়েস খাওয়াবে। তাই দাদু ঠাম্মা এসে একটু তাদের পায়েস খাইয়ে দিল। সেটাও কিন্তু খেয়ে নিল। কি আনন্দ! পায়েস খেতে বোধহয় খুবই ভালো লেগেছে তার। চলুন, আজ তো এখানে অনেকটাই দেরি হয়ে গেল, এখন প্রায় বাজে 4টে, 4:30। এবার আমরা সবাই খেতে বসবো। খাওয়ার জায়গায় চলে এসেছি, কারণ এই সময়টা আমাদের সবার খিদে পেয়ে গেছে। খেতে এসেছি এই যে, মাকে নিয়ে, ভাই বউকে নিয়ে এবং আপনার দাদাকে নিয়ে, মামা মাইমা সবাইকে নিয়ে আমরা বসে পড়েছি খেতে, কারণ সবারই খিদে পেয়ে গেছে। মাঝপথে দেখছি এই 2 ভাই বোনের বেজায় ঝগড়া হচ্ছে, সেটাও একটু ক্যাপচার করে নিলাম। ভাই কিছু বোঝাতে চাইছে তার বড় দিদি ভাইকে, যে দিদি ভাই কিছু একটা ভুল করেছে। ব্যাস, তাতেই আর কি, দুজনের ঝগড়া শুরু। চলুন আজ তাহলে এখানেই আসি, আবার দেখা হবে আবার কোনো নতুন ব্লগে। রাস্তা শেষ, এবার আমাদের পথ ফিরতে হবে বজবজ। তাহলে এখান থেকে গাড়ি করে আমরা চলে যাব বজবজের দিকে। তো আজ এখানেই আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। এই জায়গাটা সত্যি ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। ব্যান্ডেলের এরকম একটা পাড়াতে আমি আগে একবার গেছিলাম, তখন রাত্রির ছিল। শেষে কিছু ফটো তুলে আমরা বিদায় নিলাম বজবজের দিকে আসবো বলে। চলুন আজ আমি আসি, সবাই ভালো থাকবেন।